তো আমরা দেখলাম খুব সহজেই আমরা এই পার্টসটা অঙ্কন করে ফেললাম লাইন অ্যান্ড ড্রয়িংয়ের মাধ্যমে। এবার আমরা এই পার্টসটা এখানে আঁকার চেষ্টা করব। আমাদের প্রথমেই এইটার একটা কম্পোজিশন করে নিতে হবে। আমরা ধরলাম কম্পোজিশনটা আমরা এতটুকুর মধ্যে আমরা ড্রয়িংটা করব। যেহেতু এটা ওয়াইড আছে বেশি, কাজেই আমরা এই জায়গাটা বেশি নেব, হাইটটা কম নেব। তো আমরা প্রথমেই আগের ড্রয়িংয়ের মতন এই ড্রয়িংটার মতোই আগে একটা শেপ করে নেই। তো এই পার্টস ড্রয়িংয়ের জন্য আমরা প্রথমে যে ডিরেকশনটা আমরা করে নিই, একটা শেপ তৈরি করে ফেলবো। আমরা দেখতে পাচ্ছি এটা কীভাবে আসছে এবং সেটার মাপটা কীরকম। এটা কিন্তু প্রথমেই নেওয়া যাবে না, কারণ যারা মাপটা ভালো করে না জানেন তাদের কিন্তু মাপটা দিয়ে নিতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। যেমন আঙুলগুলো মিলাতে পারবেন না বা এই শেপটা ঠিক মতন করতে পারবেন না। তো আমরা ধরলাম এতটুকু জায়গার মধ্যে আমরা এই পার্টসটা আঁকবো। আমরা যদি আরেকটু পারফেকশনের জন্য নিতে চাই তাহলে আমরা দেখতে পারি যে এটার হাইটটা কতটুকু আছে, এই পার্টসটার এর তুলনায় ওয়াইডটা কতটুকু আছে। মেপেই নেই, 1 2 3-এর থেকে একটু কম। তার মানে এটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, 1 2 3 আর একটু বড়, 1 2 3-এর থেকে একটু কম, তাহলে এটার 1 ভাগ হবে হচ্ছে এর হাইট। তার মানে আমাদের প্রায় কাছাকাছি সমানই আছে, কোনো সমস্যা নেই। হালকা একটু বড় ছোট হলে কোনো সমস্যা নেই। তবে এবার দেখব আমরা এই যে হাইট নিলাম, এটা জাস্ট এই অংশটা, হ্যাঁ, এই অংশটা কতটুকু আছে হাইটের তুলনায়। 1 2 2-এর থেকে একটু বেশি। তার মানে আমরা যে হাইটটা নিলাম এটা 2-এর থেকে একটু বেশি নিতে হবে। 1 2 2-এর থেকে একটু বেশি, ঠিকই আছে। তার মানে আমাদের এতটুকু জায়গার মধ্যে এই পার্টসটা আমি, আমরা মাপটা নিশ্চয়ই বুঝতে পারছি। আমরা যারা আগে টিউটোরিয়ালগুলো ভালো করে দেখছি, বোতল বা গ্লাস যে মাপগুলো নিয়েছিলাম ঠিক সেরকমভাবেই তো আমরা হাইটের তুলনায় ওয়াইডটা মেপে নিলাম এবং একটা শেপ তৈরি করে ফেললাম যে এই শেপের মধ্যে আমরা এই পার্টসটা আঁকবো। ডিরেকশন দিয়ে আমরা এই পার্টসটা আঁকলাম। যাই হোক, এবার আমরা স্কেলিটনটা, এইখানে যে স্কেলিটনটা আমরা দেখতে পাচ্ছি, এই স্কেলিটনটা খুব সহজেই একটা করে লাইন দিয়ে হাড়গুলো বুঝাবো। ধরলাম এখানে একটা এই হাড়টা এখানে, আর এই হাড়টা এখানে, এটাই আমাদের স্কেলিটন ড্রয়িং। এটা এমন না যে আমরা মেডিকেলের স্টুডেন্ট বা এরকম কিছু যে এটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব। ঠিক একেবারে ডিটেলস হাড় ড্রয়িং করার দরকার নেই। আমরা জাস্ট প্রপোর্শন ঠিক রাখার জন্য এই হাড়গুলো জেনে নেই যে এটার মাপটা কতটুকু আছে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ছোট ছোট লাইন আছে, হাড় আছে। তো এরপরে আমরা দেখব যে লাইনগুলো, এখানের যে লাইনটা, এই যে লাইনগুলো আমরা এইটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিই। আমরা যদি এখানে এটাকে একটা ভাগ করি, তারপরে এখান থেকে আমরা দেখি যে এই যে সাইডটা আছে এটার তুলনায় প্রায় সমান, কিন্তু এখানে হালকা একটু পার্সপেক্টিভ আছে যে কারণে এই জায়গাটা একটু বেশি মনে হচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু এটা মাথায় রাখবো। তার মানে আমরা যদি এটাকে টোটাল 2 ভাগে ভাগ করি, এই যে একটা ভাগ, এইটা একটা ভাগ, তার মানে এই ভাগটা একটু বেশি আছে, এই ভাগটা, তার মানে আমাদের এই বরাবর শেষ হবে এটা। আমরা এই ড্রয়িংগুলো একটার অনুপাতে আর একটা কীরকম আছে এইভাবেই কিন্তু ড্রয়িংগুলো ডেভেলপ করি। হ্যাঁ, এটাকেই বলা হয় প্রপোর্শন। তো যাই হোক, আমরা কম্পোজিশন পেলাম, এবার প্রপোর্শন ঠিক করতেছি। এবার এটার মাঝে আবার কয়টা ভাগ আছে, 1 2 3, তার মানে এটাকে যদি আমরা মিডিল বরাবর ভাগ করি, এই বরাবর একটা আর এই বরাবর একটা, আর এটা হচ্ছে মিডিল ফিঙ্গারের যে সামনের অংশটা। আমাদের মোটামুটি একটা ডিরেকশন হয়ে গেছে যে লাইনগুলো কীরকম। এবার আমরা স্কেলেটনটা এঁকে ফেলবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হাড়গুলো আসছে কোথায়, এখানে একটা হাড়, এখানে একটা হাড়, এখানে একটা হাড়। তার মানে আমরা যদি হাড়গুলো আগে সার্কেল দিয়ে বোঝাই,
আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এরকম ডিরেকশন, কাজেই এখানে একটা হার, এখানে একটা হার, এখানে একটা হার, আর এখানে ছোট একটা মানে যে সাইডটা দেখা যাচ্ছে। এবার আমরা হারগুলো জয়েন করে দেব, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা। তো আমরা এখানে যে লাইনগুলো দিচ্ছি হারের জন্য, এটা কিন্তু আমাদের এই যে রবগুলো ড্রয়িং করার জন্য খুব কাজে লাগবে। এটা কখনোই আমরা এক্সেস লাইন দিচ্ছি না, এটা থাকবে, এটা আমাদের ইরেজ করতে হবে না। যাই হোক, এবার আমরা পরবর্তী লাইন আঙ্গুলের ডিরেকশনগুলো দেখি। এখান থেকে একটা লাইন আসছে এখানে হার, এখান থেকে আরেকটা লাইন আসছে এখানে হার, একটা লাইন আসছে এখানে হার, আরেকটা লাইন আসছে এখানে ছোট আঙ্গুলটা। এই যে লাইনটা কিন্তু এদিকে ঘুরছে, বড় থেকে আস্তে আস্তে ছোট, জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এবার এখান থেকে ঘুরে আরও ছোট, তাহলে এখানের যে হারটা আছে এখানে, এখানে শেষ, এখান থেকে আরেকটা হার এখানে, এখানে শেষ, এখান থেকে আরেকটা হার এখানে, এখানে শেষ, আর এখান থেকে একটা হার এখানে, এখানে শেষ। এই যে আমরা আঙ্গুলগুলো দেখতে পাচ্ছি, এই যে ছোট অংশ, এই যে বড় অংশ, এটা সব থেকে বড় অংশ, এই 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 জিনিসগুলোই কিন্তু আমরা এখানে ড্রয়িং করতেছি হারের মাধ্যমে। আমাদের এই আঙ্গুলটা কিন্তু দেখা যাচ্ছে না, এটা আমাদের ওই সাইড দিয়ে চলে গেছে, কাজেই আমাদের এটা আঁকতে হবে না, এটা এ পর্যন্ত থাক। এবার আমরা ঠিক এটাতে যেরকম বক্স করেছিলাম প্রথমে, আমরা ঠিক এই জায়গাটাতেও ওরকম একটা শেপ তৈরি করে ফেলবো আঙ্গুলগুলোর, লাইন দিয়ে বক্স দিয়ে। তো এর জন্য আমরা পেন্সিলটা আর একটু শার্প করে নেব। তো আমরা পেন্সিলটা শার্প করে নিলাম। এবার আমরা একেবারে এটার একটা আউটলাইন করে ফেলবো, পুরো একটা শেপ তৈরি করে ফেলবো। আমাদের প্রপোর্শন রেডি। এবার জাস্ট আমরা স্কিন লাগাবো, প্লাস মাসেলগুলো দিয়ে হাতের একটা শেপ তৈরি করতে পারবো। যাই হোক, আমরা দেখি তাহলে শেপটা কীরকম হয়। এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে হার শেষ হলো, আমাদের অনেকগুলো লাইন, কিন্তু এখান থেকে একটা লাইনকে আমরা প্রমিনেন্ট লাইন করবো। আমরা ধরলাম এখান থেকে এটাকে প্রমিনেন্ট লাইন করবো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা খুব সফট লাইন ইউজ করতেছি, কিন্তু ডার্ক লাইন ইউজ করতেছি না। যেখানে যেরকম ডিরেকশন দেওয়া আমাদের ঠিক সেরকমভাবে হালকা লাইন দিয়ে দিয়ে আস্তে আস্তে ডিপের দিকে যেতে হবে। যাদের লাইন দিতে প্রবলেম তারা একটু ভালো করে ধৈর্য দিয়ে লক্ষ্য করে দেখুন লাইনগুলো কীভাবে দিচ্ছি। আমাদের উপরের আউটলাইন হয়ে গেল। এবার আমরা নিচের আউটলাইনটা দিব। এখানে একটা হার, এখানে হারটাই বেশি ফোকাস হয়ে আছে। হ্যাঁ, এই যে হারটা, এটা যদি আমরা একটু এঁকেও নেই তাতেও কিন্তু আমাদের প্রবলেম নেই, বরং এইটা আরও ডাইমেনশন ক্রিয়েট করবে। যাই হোক, আমরা দেখলাম। এবার নিচের লাইনটা, এটা কিন্তু ভালো একটু ডার্ক আছে। আমরা লাইনগুলো দেখতে পাচ্ছি কীরকমভাবে লাইনগুলো দেখছি, স্ট্রং লাইন। দেখতে পাচ্ছি এই বরাবর হচ্ছে আমাদের একটা কার্ভ আছে, এখান থেকে আমরা যাব এদিকে। এটা কিন্তু হালকা একেবারে এটা থেকে একটু নিচে। হ্যাঁ, আমরা যদি এটা লাইনটা দিয়ে দিই, এটা থেকে হালকা একটু নিচে আসছে, এবার উপরের দিকে উঠবে আস্তে আস্তে। মানে পার্স ড্রয়িংটা এক একজন এক একভাবে করতে পারে। যেমন আমি এখান থেকে অর্ধেক করলাম, নিচ থেকে অর্ধেক করলাম, আমরা এটা কিন্তু কমপ্লিট করেও আসতে পারতাম, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের প্রপোর্শনটা যেন ঠিক থাকে এবং লাইনগুলো যেন এরকম স্মুথ লাইন এবং স্ট্রং লাইন ইউজ করতে পারি, তাহলেই হলো, আর কোনো সমস্যা নেই। আমাদের একটা উপরের লাইন নিচের লাইন হয়ে গেলে এবার হচ্ছে আমরা আঙ্গুলগুলোর শেপটা তৈরি করে ফেলবো দ্রুত। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা
ভাবটা এনে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। আঙ্গুলগুলোর একটা করে শেপ করে নিই, একটা 3D ভাব চলে আসবে এবার। এরপরে আমাদের আঙ্গুলগুলো আঁকতে সুবিধা হবে। বক্স, যেটাকে বলা হয় বক্স ড্রয়িং, এটাকে বলা হয় বক্স ড্রয়িং। এটা একটা 3Dর একটা শেপ তৈরি হয়ে গেল। আমাদের যদি কখনো মনে হয় যে না এখানে একটু বেশি হয়েছে, একটু কম হয়েছে, এটাকে কিন্তু আমরা এডিট করতে পারবো, কোনো সমস্যা নেই। আমাদের এটা নিয়ে টেনশন করতে হবে না এক্সট্রা যে ভুল হয়ে গেলে এখন কী করবো। না, ভুল হইলেও আমাদের ইরেজ করা দরকার নেই, ওটার উপর দিয়েই আমরা কারেকশন করে যাব। লাইনে ভুল বলে কিছু নেই, ভুলটাকে আবার সংশোধন করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত আমাদের কিন্তু এটা হয়ে গেল, আঙ্গুলগুলোর শেপ তৈরি হয়ে গেল 3D বক্সের মাধ্যমে। এই হাতটাই আমাদের এখানে আঁকা হয়ে গেল। তো এখন অনেকে ভাবতেছি যে আমাদের ভিতরের যে লাইনগুলো, এগুলো কী করব, তাই তো? এটাও আস্তে আস্তে এই ড্রয়িংটার মতোই মিলিয়ে যাবে, আমাদের কোনো টেনশন করতে হবে না। তবে এই পদ্ধতিটা আগে আমাদের ভালো করে শিখে নিতে হবে, আমরা যে কীরকমভাবে লাইনগুলো দিলাম। তো যাই হোক, এবার আমাদের একটা আউটলাইন কমপ্লিট। এবার আমরা পেন্সিলটা আরও একটু শার্প করে নেব। এবার এই 2B পেন্সিল দিয়েই আমরা সর্বোচ্চ ডার্ক যেখানে যেখানে করা যায় ওই ডার্ক জায়গাগুলো আমরা ডার্ক করে ফেলব। তো দেখি আমরা কোথায় কোথায় ডার্ক আছে। আমরা দেখতে পাচ্ছি নিচের যে সাইডগুলো আছে এগুলোতে শ্যাডো পড়ছে, এবং এখানে যে ধরে আছে এখানে একটা প্রেশার পড়ছে, যে কারণে আমরা নিচের সাইডগুলোয় ডার্ক রাখবো। এদিক থেকে হচ্ছে লাইট আসতেছে, হ্যাঁ, এদিক থেকে লাইট আসতেছে, কাজেই আমাদের এদিকটা লাইট, এদিকটা ডার্ক, ঠিক আছে? তো এবার আমরা দেখে ফেলি এই জায়গাগুলো আমরা একটু বেশি ডার্ক করবো, তবে যেন টোনাল না হয়। দেখতে পাচ্ছি এখানেরটাতে একটু আছে, একটু ডার্ক আছে, আর এখানে হাড়ের কারণে একটা কার্ভ আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা আরও ডার্ক পেন্সিল যখন ধরবো তখন কিন্তু আর প্রবলেম থাকবে না। দেখতেই পাচ্ছেন যে আমি কী পরিমাণ লাইন ইউজ করছি, তারপরে ওই লাইনগুলো একটা সময় হারাই যাবে। কাজেই আপনারা বেশি বেশি লাইন ইউজ করুন, তাহলে ড্রয়িংটা আরও বেশি সুন্দর হবে। ভিতরে যে রগের যে লাইনগুলো, এগুলো আমরা পরবর্তীতে সফট পেন্সিল দিয়ে আর একটু ডার্ক করে নেব। ওটা নিয়ে আমাদের এখন অত বেশি মাথা ঘামানোর দরকার নেই। আমরা দেখতে পাচ্ছি কোন কোথা থেকে কোনটা আসছে লাইনগুলো। এবার আমরা আঙ্গুলের শেপগুলো আর একটু ডিটেলস করে নিই।
তো যাই হোক, আমরা 2B পেন্সিল দিয়ে আগে এটাকে ডার্ক করলাম। এবার আমরা এক্সট্রিম ডার্ক করব হচ্ছে আমাদের একটু ডার্ক পেন্সিল দিয়ে, সেটা 4B বা 6B হতে পারে। এটা দিয়ে আমাদের টোটাল কাজটা কমপ্লিট করে ফেলবো। তো কাজটা কমপ্লিট করার আগে আমরা একটা পেন্সিল শার্প করে নিই। আমরা দেখতেই পাচ্ছি 2B পেন্সিল দিয়ে আমরা যে লাইনের মাধ্যমে ডার্ক করেছি এটা কিন্তু যথেষ্ট ডার্ক হয়েছে। কাজেই আমাদের যে ডার্ক পেন্সিল এটা দিয়ে আমাদের খুব যেখানে যেখানে একেবারেই ডার্ক না করলেই নয় সেই জায়গাগুলো আমরা ডার্ক করে যাব। বেশি ডার্ক করতে গেলে কিন্তু ড্রয়িংটা নষ্ট হয়ে যাবে, প্লাস এখানে টোনাল মনে হবে। আমরা সেই কাজটা কিন্তু করব না। তো আমরা খুব চোখটাকে একটু হাফ শেড করে যদি আমরা দেখি তাহলে কিন্তু ডার্ক জায়গাগুলো আমরা নোটিস করতে পারবো এবং সেই জায়গাগুলোকে আমরা ডার্ক করতে পারবো। চোখটা হালকা একটু বন্ধ করে, মানে হালকা হাফ শেড করে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো যে এই যে ডার্ক জায়গাগুলো এখানে কোথায় কোথায় বেশি ডার্ক, ওই জায়গাগুলো আমরা এখন একটু ডার্ক করে ফেলি। তো আমরা এখান থেকে শুরু করি। আমরা দেখতে পাচ্ছি যে আমরা কীভাবে লাইনগুলো দিচ্ছি, খুব সফট লাইন, কিন্তু আমরা সব জায়গায় কিন্তু ডার্কটা করবো না। যেখানে যেখানে কার্ভ আছে, যেখানে যেখানে বেশি ডার্ক, ওই জায়গাগুলোতে আমরা এই লাইনগুলো দেব, বাকি জায়গাগুলো আমরা একটু ছেড়ে দেব। সাথে সাথে আমরা একটু ডিটেলস করে যাবো যেখানে কোথায় কোন দাগগুলো আছে। এখানের যে ইমেজ এটাতে কিন্তু ভালো করে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা যদি পার্টসগুলো দেখতে পাই তাহলে আমাদের ডিটেলস করতে আরও সুবিধা হবে।
হলো আমাদের টোটাল পার্টস ড্রয়িংটা। আপাতত অ্যাডমিশনের জন্য আমাদের এতটুকু করলেই এনাফ, আমাদের আর বেশি ডিটেলস করার দরকার হবে না। তোমরা দেখলাম খুব সহজেই আমাদের কিভাবে পার্টসটা আমরা কমপ্লিট করে ফেললাম। আশা করি এটা খুব সহজেই আপনারা ড্রয়িং করতে পারবেন এবং এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারবেন। আজ এ পর্যন্তই। যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।